আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘরে সবাইকে অনেক, অনেক স্বাগতম। আজ আপনাদেরকে ভাপা ইলিশ রান্না করে দেখাবো। ইলিশ মাছের জনপ্রিয় কয়েকটি রেসিপি রয়েছে। তার মধ্যে ভাপা ইলিশ একটি ভীষণ টেস্টি হয় এটা, ভীষণ মজা লাগে। আর ইলিশ মাছ তো এমনিতেই আসলে স্বাদে গন্ধে এতটাই ভরপুর থাকে যেভাবেই রান্না করেন না কেন খেতে ভালোই লাগে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই, আর কথা বাড়াবো না। এখানে আমি ৪ পিস ইলিশ মাছ নিয়েছি। আমি আমার মতো করে কেটেছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি ৭-৮টি কাঁচামরিচ, মুখের সাইডটা একটু হালকা করে ফেড়ে নিয়েছি, নিয়েছি স্বাদমতো লবণ, আর ১ কাপের ৩ ভাগের ১ ভাগ নিয়েছি সরিষার তেল। এখানে ১.৫ টেবিল চামচ সরিষা নিয়েছি। সরিষাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ সরিষার ভিতরে কিন্তু মাটি থাকে। দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি দেশি পেঁয়াজ আর ২টো কাঁচামরিচ, একসাথে মিহি করে বেটে নেব। এবার একটা মিক্সিং বলে তেল মশলা সব কিছু নিয়ে নিতে হবে, আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপর মাছটাকে এপিট ওপিট করে মশলা মাখিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ২০ মিনিট পরে একটা বাটি লাগবে, যে বাটিতে ভাপে চড়াতে হবে। তো ২০ মিনিট পরে কিন্তু আমি ফিরে এলাম। এবার আমি একটা সিলভারের ঢাকনাওয়ালা বাটি নিয়েছি। আপনার বাটিটায় যদি ঢাকনা না থাকে কোনো সমস্যা নেই, ভারী কিছু দিয়ে ঢেকে দেবেন। যেহেতু রান্নাটা ভাপে হয়, ভাপটা যেন বের হয়ে না যায়, শুধু এটুকু খেয়াল রাখলেই হবে। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর এদিকে একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানির পরিমাণটা এমনভাবে দেবেন যেন বাটির ৩ ভাগের ২ ভাগ ডুবে থাকে, আর ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এবার ২৫ মিনিট পর আমি ফিরে এসেছি। আমি ঢাকনা খুলে দেখাবো কতটা লোভনীয় হয়েছে, দারুণ হয়েছিল খেতে। আর এটা কিন্তু খুবই দারুণ লাগে খেতে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, লাইক কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।